নমস্কার বন্ধুরা, আজ একটা ইন্টারেস্টিং খাবার বানাচ্ছি একদম ছোট্ট বাচ্চাদের জন্য। এই যে দেখছেন, শুকনো খোলায় আমি চিড়েগুলো ভাজছি। কোনো কিছু তেল ঘি কিচ্ছু নেই তার মধ্যে। তার আগে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ঘিয়ে ভেজে নিয়েছি, 1 চামচ ঘিয়ে, একদম সুন্দর দেশি ঘিয়ে। কাজু বাদাম নিয়েছি এই বাটিটা দিয়ে 1 বাটি, আর কাঠবাদাম নিয়েছি এই বাটিটা দিয়ে 1/2 বাটি। কেননা কাঠবাদাম এই জন্য আমি কম নিয়েছি, কাঠবাদাম হলো গরম। আর এই বাটিটা দিয়েই আমি মাপ করে নিয়েছি 4 বাটি চিড়ে, একদম আমাদের পাতলা যে চিড়েগুলো হয় সেই চিড়ে। এই যে কড়াইতে শুকনো খোলায় ভাজছি। আর এই বাটিটারই মাপ করে নিয়েছি আমি মাখানা, 4 বাটি। এই বাটিটা দিয়ে 4 বাটি মাখানা, এটাও ড্রাই রোস্ট করা। আর এই বাটিটা দিয়েই মাপ করে নিয়েছি ওটস, 4 বাটি। তিনটেই 4 বাটি 4 বাটি করে নিয়েছি, শুকনো খোলায় রোস্ট করেছি, একদম শুকনো খোলায়। যে কোনো কড়াইতে আপনারা করতে পারেন। আমি এখন এই যে চিড়েটাকে ভাজছি। এইবার সমস্ত কিছু একসঙ্গে নিয়ে মাখানা, তারপরে আপনার ওটস, তারপরে আপনার চিড়ে, সবগুলো নিয়ে একসঙ্গে মিক্সিতে ঘোরাবো। তার আগে কাঠবাদাম আর কাজু বাদাম আগে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে একদম মিহি পেস্ট করে দেব। এখন আমি ভেজে নেই, মিক্সিতে ঘোরানোর সময় আপনাদের আবার আমি দেখাবো। চিড়েটা আমি একটুখানি ভেজে নেই, চিড়েটা এখনও রোস্ট হয়নি, হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে। আর মাখানাটা রোস্ট কি করে হয়েছে বুঝবেন কি করে, এই দেখুন ভেঙে গেল, দেখেছেন? পট করে আওয়াজ দেবে একটা, এই যে এইরকম একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। সবগুলো মাখানাই রোস্ট হয়ে এই যে ভেঙে যাচ্ছে। এইগুলো এরকম মোড়ালেই ভেঙে যাবে। আর চিড়েটা তো জানেনই মুড়মুড়ে হয়ে গেছে একদম, এখন এটা ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে যখন দেব তখন আবার আপনাদের দেখাবো। কাজু বাদাম আর কাঠবাদাম আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। ঠান্ডা করার পরেই কিন্তু দেবেন, গরম গরম একদম দেবেন না। আমি মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে দেখাচ্ছি। আমার কাঠবাদাম আর কাজু বাদামগুলো একদম গুঁড়ো করা হয়ে গেছে, দেখেছেন? একদম মিহি করে দিয়েছি। হ্যাঁ, এইভাবে আমি সমস্তগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর আমি দেখাচ্ছি সব। এই যে বন্ধুরা দেখুন, এটা তো আমি কাঠবাদাম আর কাজু বাদাম পেস্ট করেছিলাম, মানে গুঁড়ো, ড্রাই গুঁড়ো করেছিলাম। এটা করেছি মাখানাটা, একদম সাদা, একদম গুঁড়ো হয়ে গেছে, ছাতুর মতো হয়ে গেছে। এটা করলাম আরেকটা ওটস, আর আলাদা করে এটা চিড়ে ভাজলাম। চিড়েটা রোস্ট করলাম, গ্রাইন্ডিংয়ে দিয়ে একদম মিহি করে দিলাম। এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নেব, না হলে আপনারা কেউ খুন্তি দিয়েও মাখাতে পারেন। এটা তৈরি হয়ে গেল বাচ্চাদের, একদম শিশুদের 6 মাস থেকে আপনি খাওয়াতে পারবেন। যে 6 মাস থেকে বাচ্চারা সেরেল্যাক খায়, সেই সেরেল্যাক তৈরি হলো। এটা কিন্তু আমি নিজে থেকে তৈরি করিনি, এটা ডাক্তার বলে দিয়েছে। আমার নাতি এই ঘরের বানানো সেরেল্যাকই খায়। সেরেল্যাকের যে এত দাম, আপনারা ঘরে এটা বানিয়ে খেতে পারেন, খাওয়াতে পারেন বাচ্চাদের। অনেক পয়সা
সঞ্চয় হবে তাতে। খুব সুন্দরভাবে, এতে কোনো মিষ্টি দেবেন না, কিচ্ছু দেবেন না। বাচ্চাদের মিষ্টিটা দেওয়া উচিত না। সুন্দর করে মাখানো হয়ে গেল। এবার এটা আমরা একটা কন্টেনারের মধ্যে, এই কন্টেনারের মধ্যে ঢেলে রেখে দেব। ঢেলে রেখে বেশি করে বানিয়ে মাস ভরে আপনারা খাওয়াতে পারবেন। যেখানে নিয়ে যাওয়ার দরকার নিয়ে যেতে পারবেন। সামান্য কিভাবে বানাবেন এটা, সামান্য দুধটা গরম করবেন। দুধটা গরম করার পরে যতটা চামচ দেওয়ার ততটা চামচ দেবেন, দিয়ে তারপর সেটাকে একটু সিম করে, আঁচটা সিমে করে তারপরে একটুখানি জাল দেবেন। দেখবেন একদম আঠার মতন মাখা হয়ে যাবে। তারপর বাচ্চাকে ঠান্ডা করে সেটাকে খাওয়াবেন। সুন্দর করে মাখো মাখো করে খাওয়াবেন। আর যদি পাতলা করার ইচ্ছে থাকে তাহলে একটু দুধ বেশি দেবেন। আর যদি দুধ না দিতে চান তাহলে জল দিয়েও আপনারা, জল গরম করে এটাকে ভিজিয়ে রেখে আপনারা খাওয়াতে পারেন। যেমনভাবে দুধ দিয়ে খাওয়াবেন তেমনিভাবে জল দিয়েও খাওয়াতে পারেন। আর এর মধ্যে যদি আপনারা মিষ্টি দিতে চান তাহলে একটু গুঁড়ো টাইপের গুড় পাওয়া যায়, আখের গুড়, সেটা দেবেন। তবে আজকের সেরেল্যাক বানানো আপনাদের দেখিয়ে দিলাম বাড়িতে।